ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আর তারই মধ্যে সামনে এলো এক মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। নাগরিকত্ব, ভোটাধিকার এবং তথাকথিত এসআইআর সংক্রান্ত আতঙ্ক, এই তিনের যোগসূত্রেই কি হারিয়ে গেল এক সাধারণ মানুষের জীবন? এই প্রশ্নই এখন সরগরম করছে গোটা এলাকাকে। আর ভোটের মুখে ঘটনাটি নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলি এলাকায় বছর 55 পেশায় হকার অরুণ রক্ষিতের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল চর্চা। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মানসিক ধাক্কাই তার মৃত্যুর কারণ। বৃহস্পতিবার মৃতের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় তরুণ রক্ষিতের নাম খুঁজে পাওয়া যায়নি। তিনি ভেঙে পড়েন। যদিও একই পরিবারের অন্য সদস্য, মা, মেয়ে ও ভাইয়ের নাম তালিকায় ছিল, তবুও একমাত্র তার নাম বাদ পড়ায় তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। পরিবারের দাবি, নাগরিকত্ব হারানোর ভয় এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এমনকি প্রায় তিনি আশঙ্কা প্রকাশ করতেন যে তাকে দেশ ছাড়া করতে হবে, দেশ ছাড়া করা হতেও পারে বলে তিনি মনে করতেন। বুধবার তিনি অনলাইনে পুনরায় নাম তোলার চেষ্টা করেন, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর বাড়ি ফিরে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। জ্যোৎস্না রক্ষিত মৃতের মা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি ভোটের কি ওসব আমি অত বুঝি না। সে কাগজপত্রতে কি বলেছে 2000 সালেও বাড়ি ছিল না, দিয়া 2000 সালেও বাড়ি ছিল না, ওর ভোট দেওয়া হয়নি। দিয়ে আমাদের সবাই নাম আছে, সবাই দিয়েছি, আমার ছোট ছেলে ছোট বউ সবাই দিয়েছি। আবার এদিকেও ছেলে মেয়ের নাম উঠেছে, ছেলেটা একটু খেপা, কোথায় যায় কোথায় থাকে ঠিক নাই। তা এখন একটা মেয়ে নিয়ে এই বউটা আমার কি করবে? হ্যাঁ, দিয়ে কি হলো? দিয়ে এখন এই ভোটের এই কাগজপত্র নিয়ে চিন্তায় কোথায় কোথায় কি করতে হতো না হতো, দৌড়ে দৌড়ে বেরিয়েছে, মেয়েকে নিয়ে বউকে নিয়ে বেরিয়েছে, কোথাও কিছু করতে পারেনি। অনলাইন না কি বলে আমি অত বুঝি না বাবা, এইসব করতে গিয়েছে। দিয়ে আবার কালকেও গিয়েছে শরীর খারাপ নিয়ে, দিয়ে ওই শরীর খারাপ নিয়ে যেতে আসতেই ওর মানে শরীর আনচান করছে। বাড়িতে এসে আর উঠতে পারছে না, হাঁটতে পারছে না, চলতে পারছে না। এই অবস্থায় ওই এর খানিক পরেই এই রাত তখন মানে 8:30 9টা বাজে, আমি ঠিক কত জানি না, আমারও শরীর খারাপ, আমি শুয়েছিলাম, আমাকে আমার ছোটো বৌমা ডাকছে, বৌমা তাড়াতাড়ি ওঠেন, ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে। আর ওই যেতে না যেতে ওইখানেই ঢুকে চলে গেল আমার বাবা। কি জন্য মারা গেল? ভোটের কি নাম নাই, কি নাম ওঠে নাই, নাম কাটান দিয়েছে, এসব খুব টেনশন করছে, খুব চিন্তা করছে মনে মনে। করতে 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 খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে, খাচ্ছে না কিছু। ওই আতঙ্কে কি? হ্যাঁ, কি দিয়ে ওই যে কি ওই কাগজপত্র আমার নাম উঠবে না, কালকেও গেছে অনলাইন করতে লক্ষ্মীপুর নাকি, সেখানে আনচান করছে যে হয়নি। মেয়েটা ধরে ওই আতঙ্কে কি মারা গেছে? হ্যাঁ, ওই মানে কিরকম যেন আনচান বুকে আটকে গেল, হলো কিছু খাচ্ছে না যাচ্ছে না, এই অবস্থা। স্থানীয় বাসিন্দাদের একাংশ একই অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, নাম বাদ যাওয়ার পর থেকেই অরুণ রক্ষিত গভীর উদ্বেগে ভুগছিলেন এবং প্রায় বিষয়টি নিয়ে কথা বলতেন। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ। বিশেষ করে ভোটের আগে এমন পরিস্থিতি অনেকের মধ্যেই অনিশ্চয়তা তৈরি করেছে। মৃতের ভাই ভোলানাথ রক্ষিত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। উনি একটু মানসিক দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলেন ভোটে নাম না ওঠার জন্য। বহুত চেষ্টা করেছে, তা সত্ত্বেও নাম ওঠেনি। যখন লাস্ট পর্যন্ত ওনার নামটা ডিলিট হয়ে গেছে, তখন সেখান থেকে হতাশাগ্রস্ত হয়ে গেছে, মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এমতো অবস্থায় ওনার মেয়ে কালকেও বোধহয় অনলাইন করতে গিয়েছিল, অনলাইন থেকে চলে আসার পরে সন্ধেবেলায় এসেছে, ওটাও কাজ সাকসেসফুল হয়নি। তারপরে উনি আরও ভেঙে পড়েছেন। তারপরে উনি রাত 10টার সময় ওনার স্ট্রোক। কি নাম ওনার? অরুণ রক্ষিত। কে হয় আপনার? আমার দাদা। না দাদা।
মানে উনি তো এখানেরই বাসিন্দা। এখানেই পাটুলি স্টেশনের বাসিন্দা। বাকি বাকি বাড়ির আত্মীয় স্বজনের সকলের নাম আছে? সকলের নাম আছে, ওনার মায়ের নামও আছে, ভাইয়ের নামও আছে, অথচ ওনার নাম ওঠে। মেয়ের নামও আছে, মেয়ের নামও আছে, বউয়ের নামও আছে, ওনার নামটাই নেই। আতঙ্কে স্ট্রোক স্ট্রোকে হয়েছে, মানসিক বিকাশে স্ট্রোক হয়ে গেছে। কি আপনাদের কি ধারণা যে এটা আমাদের ধারণা এই অত্যাধিক মানসিক চাপে ওনার একটা টেনশন কাজ করছে, তার থেকে এটা হচ্ছে। ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। পূর্বস্থলী উত্তরে তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি সরাসরি অভিযোগ তোলেন এসআইআর সংক্রান্ত আতঙ্কে এই মৃত্যুর মূল কারণ। তার দাবি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং তা নিয়ে সৃষ্ট বিভ্রান্তির জন্য নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কি ভোটের কি ওসব আমি অত বুঝি না, সে কাগজপত্রতে কি অত্যন্ত অমানবিক একটা ব্যাপার। উনি নিজে বহুবার চেষ্টা করেছেন নামটা তোলার, যাতে নামটা উঠতে পারে। ওনার মেয়েকে নিয়ে গিয়েছিলেনও মেটতলা পঞ্চায়েতের কাছে, অনলাইনেও বহুবার চেষ্টা করেছেন। আর ফ্রাস্ট্রেশনটা, হতাশাটা ধরে রাখতে পারেননি, হার্ট অ্যাটাক করে গেছেন। জানি না এভাবে কত মৃত্যু হবে, আর কত মৃত্যু হলে, আর কত ক্ষয়ক্ষতি হলে, আর কত বলিদান দিলে পরে তবে এই প্রসেসটা থামবে এবং মানুষের ভোটাধিকার খুব সহজ হবে এবং ফেরত আসবে। এই যে মৃত্যু, এটা কি এসআইআর আতঙ্কের জন্য? একেবারে ওনার ধারণা হয়েছে যে উনি বাংলাদেশি, ওনাকে দেশ ছেড়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ভিটেমাটি ছেড়ে ওনাকে চলে যেতে হবে। এই আতঙ্কটার জন্য উনি বারবার নিজের নাম ভোটার লিস্টে ফেরত আসার জন্য নানান রকম চেষ্টা করেছেন এবং অসম্ভব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আমরা একটা টিমও তৈরি করেছি যারা অনলাইনে চেষ্টা করবে এবং কিছুটা আমি সত্যি ট্রাইব্যুনালে যাব। কিছু কিছু কেস আছে যেগুলো এক্সপ্লেন করা দরকার, যে কেন কেটেছে, এত জটিল, তো সেগুলো তো করতেই হবে, নাহলে পরে ভোটটার লাভ কি? ভোটার না থেকে আবার কিসের ভোট? পছন্দ মতো ভোটারকে বাদ দিয়ে পছন্দ মতো ভোটারকে রেখে ভোটের একটা প্রহসন, এটা তো আমরা কিছুতেই হতে দিতে চাইছি না। হ্যাঁ, অভিযোগ নয়, এটা সত্যিই তো ভোটার লিস্টে তো দেখা যাচ্ছে তার নামটা নেই এবং উনি আমাদের যারা ভোটার লিস্টের কাজ করেন ওই পঞ্চায়েতে বারবার গেছেন, সেখানে চেষ্টাও করেছেন নামটাকে অনলাইনে আপলোড করে দেবার, ট্রাইব্যুনালে যাবার জন্য। 100বার ইলেকশন কমিশন, বিজেপি দুজনকেই দায়ী করছে। আরে বাবা, এরা তো আমার দেশের মানুষ তো নাকি, যেভাবেই মারা যান আর যাই হোক না কেন, কিছু দায় তো তাদেরকে নিতেই হবে। এত এত আতঙ্কগ্রস্ত করে তোলা একটা সমাজকে, একটা সেকশনের মানুষকে, যাদের সত্যি সত্যি নাম রাখার বৈধতা আছে, তাদেরকে এই প্রাণগুলো তারা ফেরত দিতে পারবে ভোটের নামে, নীতির নামে, নিয়মের নামে, দেশের মানুষ বলে চিহ্নিত করবে, নাগরিকের নামে, কোনো কিছুতে এই প্রাণগুলো কি তারা ফেরত দিতে পারবে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।